সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম সকাল সকাল। তো সকাল সকাল আজকে তোমাদের সামনে এসেছি কাজ বাজ সেরে। তো প্রত্যেকটা দিন কাজ নিয়ে আসি, এই কাজ হয়নি, ওই কাজ হয়নি, সেই কাজ হয়নি। আজকে কিন্তু কাজ বাজ সেরে তোমাদের সামনে গুড মর্নিং জানাতে এলাম। আর কাজ বাজ করেছে তোমাদের দাদা ভাই, আর আমি যেটা করার নয় সেটা করি টুকটাক, বুঝতেই পারছো। আর সেভাবে তো আমি আর কাজ করতেই পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বাড়ির সমস্ত কাজ একদম কমপ্লিট, আর শুধু কত পাপড় সেগুলো পাততে আছে, ওটা ঝেড়েও দিয়ে গেছে, আমি শুধু এবার পেতে দেবো। আর ছেলেকে পাঠিয়েছি একটুখানি দোকানে, মুদিখানা, সামনে একটা মুদিখানার দোকান আছে, ওখানে পাঠিয়েছি। আর তোমাদের দাদাভাই জাস্ট দোকানে বেরিয়ে গেল, আর তোমাদের সামনে আমি ক্যামেরাটা অন করলাম। আর তারপর তো জানো, তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়ার চর্চা বোচ্চা তো আমাকেই করতে হবে। তো সেই জন্য এখন রান্নাঘরে ঢুকে পড়বো। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি একটা সোয়েটার পরে এখনো আপাতত আছি, সোয়েটারটা খুলিনি। আর সোয়েটার পরে আছি কেন বলো তো, জল ঘাটতে হয়নি বলে। আর জল ঘাটলে না আমি সোয়েটার পরে একদমই কাজ করতে পারি না। চলে এলি? ছেলে চলে এলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে। ওই গেটটা ভালো করে দাও। দেয়নি না মা, আর দোকান বন্ধ। হাই ভগবান, মিস করবো না। সত্যি বলছি, সত্যি বন্ধ। হ্যাঁ, নিজের চোখে দেখলেই দোকানটা বন্ধ কেন? ছেলেকে পাঠিয়েছিলাম একটুখানি ছোলার ডাল আনতে, ছোলা কলাই আনতে, কলাই না ছোলার ডাল, মানে ডাল বানাবো বলে। তো জল খাবারে ছোলার ডাল করব। আর এই যে মেথি শাক কিনে এনেছি, মেথি শাকের পরোটা করব। তা আমি পরোটা কোনোদিন খাইনি মেথি শাকের, দেখছি সবাই করছে শীতকালে, আমি একটু ভাবলাম করি। তো এখন মেথি শাকের পরোটা করবো। আর কী যে তরকারি করবো, আলুর তরকারি না খেতে ভালো লাগছে না। কী করি ভাবি, তরকারি কী দিয়ে খাও? পরোটাটা আলুর তরকারি করতে হবে, কিছু করার নেই। তো চলো একটু তরকারিগুলো বসাই, তার আগে এতগুলো বাসন আছে, আমি না এগুলো সাইড করে নিই আগে। চলো এখানটা ফাঁকা করে নিই, তারপরে একটুখানি ময়দা মাখবো, ভাত বসাবো। তার আগে না হাঁড়িটা কয়েকটা ভাত আছে, সেই ভাতটা আমি একটু আজারে নেবো। যেই হাঁড়িটা ভাত বসায় সেই হাঁড়িটা আমার ভাত আছে। এই হচ্ছে কাজ বাজ। ছেলে সকাল থেকে এই যে ব্লগগুলো নিয়ে খেলছিল, ওই যে। আর গতকালকে যে জামা কাপড়গুলো কাচা হয়েছে না, সেগুলো একদমই শুকায়নি, আর একবার করে দিতে হলো। ওই যে রাত্রিবেলা এসে তুলেছি, সেই জন্য আর একবার করে সন্ধে হয়ে গেছিলো তুলতে, সেই জন্য আবার একবার করে মেলতে হলো। আর শীতকালে কি বলতো, বেশ গরম গরম জামা কাপড়গুলো উঠিয়ে নিলে পারলে তখন ভালো। আর আমার মাথা দেখেছো বিনুনি করে রেখেছি গিট দিয়ে একদম। এটা আজকে শ্যাম্পু যাবে মাথার মধ্যে, আজকে শ্যাম্পু দেওয়া হবে। তো এই হচ্ছে সকালে কাজ বাজ। চলো আর সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি ঝাঁপিয়ে রান্নাঘরে লেগে পড়বো। চলো সাথে থাকো, দেখতে থাকো কী করছি না করছি আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, তাছাড়া আজকে ছেলের নাচের ক্লাস আছে, আমাকে আজকেই বেরোতে হবে। চলো। তো এখানে ভাতটা আমার ফুট ধরে গেছে আর কি, ফুটছে। আর এদিকে আমি পরোটার জোগাড়জান্ত করে নিয়েছি, যেহেতু মেথি শাকের পরোটা একটু ঝামেলায় আছে, তো সেই জন্য একদম লেচি কেটে নিয়েছি। 5টা পরোটা হয়েছে, বেশি হয়নি। তো বড় বড়ই পরোটাগুলো করেছি। তোমাদের দাদাভাই মনে হয় একটা খাবে, তো এগুলো জলখাবার আমাদের 3 জনে ভাগাভাগি করে হয়েও যাবে। তো যাই, এগুলো একটুখানি রেডি করে একদম তেল বুলিয়ে একটু রেস্টে রেখেছি। আর তার সঙ্গে গ্যাস আমি অলরেডি প্রেশার কুকার জেলে দিয়েছি। আর এইটা হবে একটুখানি আলুর তরকারি, ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। কারণ হচ্ছে ছোলার ডাল আনতে বলেছিলাম, ওই দোকান বন্ধ যেহেতু, তো সেই জন্য আর হলো না। কী আর করবো, আলুর তরকারি করে দিই, কিছু করার নেই। তো চল আলুর তরকারি ঝটাপট করে দিয়ে, তোমার দাদাভাইকে বলেছি 15-20 মিনিটের মধ্যে চলে আসো, সবাই মিলে খেয়ে নেবো, গরম গরম পরোটা যেহেতু।
আর মেথি শাকের পরোটা ফার্স্ট টাইম করে আমি খাবো, জানি না কতটা। হ্যাঁ তাই? ওরে বাবরে বাবরে বাবরে, খাওয়া ছাড়া খাওয়া খাওয়া খাওয়া। আজকে তরকারিটা আমি সর্ষের তেলে করবো, একটুই দেবো, বেশি দেবো না, একদম অয়েল ফ্রি বলতে গেলে যাকে, একটুই দিয়েছি। 5 ফোড়ন দিয়ে করব তরকারিটা। তো চলো ঝটপট তরকারিটা করে নিই। ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মেথি শাকের পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও। আমি এই ফার্স্ট টাইম করছি, মনে হচ্ছে ফার্স্ট টাইম করছি না। আর সবাই আজকে 3 জনে জলখাবার খাবো। আর এই যে সাথে আছে গরম গরম আলুর তরকারি, ধনেপাতা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই চলো, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আর পরোটাটা খুবই সেন্ট উঠেছে, একটা বেশ স্মেল, মানে কি বলবো, ভালো গন্ধ উঠেছে। খেতে মনে হয় ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি। চলো তোমাদেরকে ট্রাই করে একটু দেখাই। নরম দেখো, কোনো তিতো নেই, কোনো কষাও নেই, খুব সুন্দর। এনার আমার পছন্দ হবে নাকি জানি না। চলো খাওয়া দাওয়া সেরে নিই। পেট ভোজন তো হলো। তোমাদের দাদাভাই দোকানের দিকে আবার রওনা হয়ে গেল। আর ছেলে দেখেছো, ওই এটো হাতে ওই জানলা দিয়ে ঝুলাঝুলি করছে। ভাবি গায়ে ঢাকাগুলো হরমুদুম করে ঘাড়ে পড়ে যাবে। আর পরোটাটা করে এতটাই আমি ঘেমে গেছিলাম যে আমি রোদে বসে খেতে পারলাম না। মনে হচ্ছে যেন আমি একটুখানি ঠান্ডা হাওয়াতে বসে খেলাম, মানে রুমের মধ্যে। এই যে একটা পেতেছিলাম নাইটি, আবার এটা গুটিয়ে দেবো। আর ছেলেকে এবার স্নান করাবো। আর খাওয়া তো নয়, কতগুলো বাসন জমে গেছে, ঠাকুরের বাসন এদিকে আমার আছে, মাজামুজি করব, অনেক কাজ, স্নান করব। আর দেখেছো এত বাসন, মানে এখানে হটপট থেকে শুরু করে এদিকে এত এত বাসন জমে গেল। তো এগুলো তো একদম পরিষ্কার না ধুলে, মানে না করলে না রান্নাঘরে ঢুকতেও ইচ্ছা করবো না, রান্নাঘর রান্না করতে। তো যাই বন্ধুরা চলো, আর আমি একবারে ছেলেকে স্নান করিয়ে, বাবি এগুলো পড়ে যাচ্ছে কিন্তু, তুই দেখ হেলে গেল ওগুলো, দেখ হাতটা ধুয়ে। তো ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে তারপর যাব রান্নাঘরে পুজো দিয়ে। তা অবশ্য বেশিক্ষণ আমি আর খেয়ে না ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক চলো, আজকে তোমাদের সঙ্গে আমি কিছু রান্নাবান্না শেয়ার করব না, একদম খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো কি কি রান্নাবান্না করলাম আর কি দিয়ে কি খাচ্ছি। তো চলো একবারে খাবার সবাই দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো পরে আসছি তাহলে। তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম, রান্না বান্না সেরে স্নান করে পুজো দিয়ে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর শ্যাম্পু করার পর এই দেখতে পাচ্ছ মাথা এখনও এত ভিজে, সিরামটা লাগিয়েছি অবশ্য, আমি তো কেয়াশের সিরাম লাগাই। আর মুখে একটুখানি ক্রিম লাগিয়েছি, আর কিছু এখনও করিনি। এবার খুব খিদে পেয়েছে। তো চলো কি রান্না বান্না করে উঠলাম এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর ঝটপট খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, তাই তো চলো। তো বন্ধুরা খাবার দাবার নিয়ে একদম বসে গেলাম। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে মেনু। আজকে যেন পঞ্চব্যঞ্জন মেনু হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কী সব মাছ এনেছে চলো তোমাদেরকে দেখাই। তোমরা হয়তো মাছের এটার নাম জানো কি না জানি না, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আর ভীষণ খিদে পেয়ে গেছে এত রান্না বান্না করে। ভাত আছে হাঁড়িতে, আর এদিকে করা হয়েছে উচ্ছে ভাজা, এদিকে করা হয়েছে পুঁই মেজরি। এটা কতটা ছিল সব খাওয়া হয়ে গেছে আমাদের রান্না করতে করতে। এটা পুঁই মেজরি আলু বেগুন দিয়ে, আর হচ্ছে ছোট মাছ দিয়ে, কি মাছ বলে এটা, দীঘার মাছ ছোট ছোট। আর ওরে বাবা, আর কি আছে এখানে, আছে বাঁধাকপির ঘন্ট ঘি দিয়ে গরম মশলা দিয়ে। আর এদিকে করেছি এই মাছটা ল্যাটা মাছ, মানে এটা জ্যান্ত মাছ, যে চ্যাং ল্যাঠা যেটা বলে, এটা হচ্ছে ল্যাঠা মাছ। সর্ষে বাটা ধনে বাটা দিয়ে ঝাঁ। ছেলে তো ওই যে ছিঁড়ে খেয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ একটুখানি খবলি দিয়েছে। আর ধনে পাতা টমেটো দিয়ে ডাল, ব্যাস এতগুলো মেনু আজকে হয়ে গেছে। আবার এতগুলো খাবো কখন, সব খাবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিই দুপুরে, অনেকটা তো প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে। চলো। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে আর কি, রেডি হয়ে গেছি। আর ছেলের নাচের ক্লাস আছে। আর একটুখানি আজকে যেহেতু
আমাদের এখানে হাটটার বসে একটুখানি যাবো ভাবলাম, না একবার যাবো তবু, তো যাব, যদি থাকে তো কিছু কিনবো, আর নইলে ব্যাস হয়ে গেল। আর একটুখানিও মানে ঘুমালাম না, চোখ বন্ধ, যখন কি শুতে আছি 3:30 পৌনে 4 বাজে, ছেলে একটুখানি ঘুমিয়ে গেছিলো, আর আমি আবার যদি ঘুমিয়ে যাই শরীর আরও ক্লান্ত লাগবে, সেই জন্য আমি আর ঘুমালাম না। ছেলে এদিকে রেডি হয়ে গেছে, ওই দেখো বেরিয়ে যাচ্ছে, সব নিয়ে নিচ্ছ। আর আমার তো এটা ভবনতলিরা সঙ্গে থাকে, তো চলো বেরিয়ে পড়ি, কখন আসবো জানি না, চলো। আমি কি ইয়ে করতে ফ্যান আছে, চওড়া ফিতেরই জুতোগুলো হয়, ওগুলো সে হপা করে ঢিলে ঢিলে একেবারে। দাঁড়া এটা দেখি, এটা 6 নম্বর, 6 নম্বর তো আমার হবে। তো বন্ধুরা দোকান থেকে আসার পর তোমাদের সাথে একবারও দেখা করিনি, সেই বিকালে দেখা করে বেরিয়েছিলাম ছেলের নাচের ক্লাসে যাওয়ার সময়, আর দোকান থেকে বাড়ি সোজা চলে এসেছি। এসে একটুখানি লাইভে বসেছিলাম, সেই জন্য একটু রেডি হয়েছিলাম, আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর একটু লিপস্টিকটা হালকা লাগাই, আর লিপস্টিকটা তুলবো, তো তারপর খাওয়া দাওয়াটা করবো। আর খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই আজকে রান্নাবান্না করেছে, আর চিকেন নিয়ে এসেছি, চিকেন হয়েছে আজকে, আর এই চিকেন আর ভাত। আর চলো তোমাদের দাদাভাই কীভাবে চিকেনটা করেছে আমি জানি না, আমি লাইভ করছিলাম, চিকেনটা তোমাদের দাদাভাই করেছে। না দেখাবো না, ছেলের দেখেছো আমাদের ঘরে ঠান্ডা বলছো তো, এই দেখো ছেলেকে দেখলে বোঝা যাবে, না শোন একে দেখলে বোঝা যাবে যে কতটা ঠান্ডা, আর এইটাকেও দেখলে বোঝা যাবে যে কতটা ঠান্ডা আমাদের বাড়িতে, আমাদের বাড়ির ভিতরে কতটা যে ঠান্ডা সেটা ওকে দেখলে আর একে দেখলে বোঝা যাবে, আর আমাকে দেখলো। তো যাই হোক চলো তরকারিটা দেখিয়ে দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দেবো, চলো। এই দেখো অল্প করে চিকেন, বেশি চিকেনই নিয়ে আসা হয়েছিল, তো অল্প করে চিকেনটা রাতের জন্য করা হয়েছে। গামলা খালি করে দিয়েছে, এতটা ঝোল করে দেবে, ও তো আবার মেখে খাবে। তো যাই হোক আজকে চিকেন তোমাদেরকে দেখিয়ে দিলাম, কতটা ভালো করেছে আমি জানি না, খেয়ে দেখি, খেয়ে দেখলে বুঝতে পারবো, যেমনই হোক চিকেন ভালো লাগবে খেতে। তো যাই বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে রাতের ঘড়ির কাঁটা দেখালাম না, তোমরা খুব বকাবকি করবে আমাকে প্রত্যেকদিন এত দেরি করে খাচ্ছি। তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করবো, মেকআপ তুলবো, মেকআপটা সেভাবে নয় একটু আইলাইনারে লাগিয়েছিলাম, এবার এটা তুলবো, তারপর শুতে যাবো, এখন অনেক টাইম, আধা ঘন্টা পর শুতে যাবো তারপর। তো চলো, ঘুম পাচ্ছে, আজকে আমাদের দুপুরবেলা শোয়া দেওয়া হয়নি, সেই 7:30টার সময় সকালে উঠেছিলাম। তো যাই বলতে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, চিকেন ভাত খেতে খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো। টাটা, গুড নাইট, সুইট ড্রিম। টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।